ঢাকার ব্যস্ত নগরের ভেতরেই এক শান্ত সরকারি ভবন, সেখানেই দেশের সাংবাদিকদের প্রশিক্ষণ ও গবেষণার কেন্দ্র প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ, সংক্ষেপে পিআইবি। বছরের পর বছর ধরে যেখানে সাংবাদিকতা নিয়ে প্রশিক্ষণ, সেমিনার আর গবেষণা হয়েছে, সেই প্রতিষ্ঠানই হঠাৎ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে। কারণ কয়েকটি কর্মসূচির ব্যয় দেখিয়ে প্রায় 23,97,500 টাকা খরচের হিসাব সামনে আসার পর শুরু হয়েছে তুমুল বিতর্ক। এই বিতর্কের কেন্দ্রে রয়েছেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। কিছু অনুসন্ধানী প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও অন্যান্য কর্মসূচির নামে বিপুল অঙ্কের টাকা ব্যয়ের হিসাব দেখানো হয়েছে, যার অনেক কিছুই বাস্তবে হয়নি বলে দাবি করা হচ্ছে। সেমিনার ও অনুষ্ঠানের নামে লাখ টাকার ব্যয়। অভিযোগ অনুযায়ী 2025 সালের ফেব্রুয়ারিতে পিআইবিতে কয়েকটি কর্মসূচি আয়োজনের কথা বলা হয়েছে। এর মধ্যে ছিল 2টি সেমিনার, একটি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং একটি প্রদর্শনী। এই কর্মসূচিগুলোর বিপরীতে যে ব্যয়ের হিসাব দেখানো হয়েছে তা মিলিয়ে দাঁড়ায় প্রায় 24 লাখ টাকা। নথিতে দেখা যায় অংশগ্রহণকারীদের সম্মানী ও যাতায়াত ভাতা, খাবার ও আপ্যায়ন, ডেকোরেশন ও মঞ্চসজ্জা, সাউন্ড সিস্টেম ও কারিগরি খরচ, স্টেশনারি ও অন্যান্য ব্যবস্থাপনা, এসব খাতে একের পর এক বিল যোগ হয়ে মোট ব্যয় 23,97,500 টাকা পর্যন্ত পৌঁছেছে। 400 অংশগ্রহণকারীর তালিকা নিয়ে প্রশ্ন। নথি অনুযায়ী 2টি সেমিনারে প্রায় 400 জন অংশগ্রহণকারী দেখানো হয়েছে, প্রতিটিতে প্রায় 200 জন করে। তাদের প্রত্যেকের নামে ভাতা ও যাতায়াত খরচের বিলও করা হয়েছে। কিন্তু অনুসন্ধানে উঠে এসেছে ভিন্ন তথ্য। তালিকায় থাকা কয়েকজন সাংবাদিক জানিয়েছেন তারা ওই সেমিনারে অংশ নেননি। কেউ কেউ বলেছেন তালিকায় থাকা স্বাক্ষরও তাদের নয়। এই দাবিগুলো সামনে আসার পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কয়েক লাখ টাকার এই ভাতা ও সম্মানের হিসাব কিভাবে তৈরি হলো? করের নথিতে কয়েক লাখ টাকার লেনদেন। বিতর্ককে আরো জটিল করেছে উৎস করের নথি। অভিযোগে বলা হয়েছে, বিভিন্ন খাতে ব্যয়ের বিপরীতে ৫৫টি চালানের মাধ্যমে প্রায় 2,82,600 টাকা উৎস কর জমা দেয়া হয়েছে। এই চালানগুলো অনলাইনে যাচাই করেও মিল পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে। ফলে প্রশ্ন উঠেছে, যদি কর্মসূচি নিয়ে সন্দেহ থাকে তাহলে এত বড় অঙ্কের কর জমা দেওয়ার বিষয়টি কিভাবে ঘটল? তথ্যচিত্র নির্মাণে লাখ টাকার ব্যয়। বিতর্কের আরেকটি বড় অংশ জুড়ে রয়েছে কয়েকটি তথ্যচিত্র নির্মাণের খরচ। একটি প্রযোজনা প্রতিষ্ঠানের মাধ্যমে নির্মিত এই তথ্যচিত্রের জন্য মোট প্রায় 24 লাখ টাকা ব্যয় দেখানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। সমালোচকদের দাবি, এই ব্যয়ের বিপরীতে যথাযথ ভ্যাট ও ট্যাক্স সংক্রান্ত নথি পরিষ্কার নয়। পাশাপাশি সরকারি কাজের ক্ষেত্রে যে টেন্ডার ও আর্থিক নিয়ম অনুসরণ করার কথা, সেটিও যথাযথভাবে মানা হয়েছে কিনা সে প্রশ্নও উঠেছে। ফারুক ওয়াসিফের দাবি, সবই ষড়যন্ত্র। এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন ফারুক ওয়াসিফ। তার দাবি, আলোচিত অনেক কর্মসূচি তার দায়িত্বকালে হয়নি এবং যে নথি দেখানো হয়েছে তা বিকৃত বা জাল। তিনি বলছেন, আলোচিত 23,97,500 টাকা আসলে একটি তথ্যচিত্র নির্মাণের ব্যয়। শ্রাবণ বিদ্রোহ নামে একটি চলচ্চিত্র তৈরির জন্য কিস্তিতে এই অর্থ দেয়া হয়েছে বলে তিনি জানান। ফারুক ওয়াসিফের ভাষ্য অনুযায়ী পিআইবির সব আর্থিক লেনদেন সরকারি নিয়ম মেনেই করা হয় এবং প্রতিষ্ঠানে তার নথিও সংরক্ষিত রয়েছে। তার দাবি, তাকে বিতর্কিত করতেই একটি পক্ষ এসব অভিযোগ সামনে আনছে। এখন প্রশ্ন স্বচ্ছতার। অভিযোগ ও পাল্টা অভিযোগের এই টানাপোড়েন এখন সাংবাদিক মহলেও আলোচনার বিষয় হয়ে উঠেছে। কেউ বলছেন, বিষয়টি নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন, কারণ সাংবাদিকতা প্রশিক্ষণের সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে যখন লাখ লাখ টাকা ব্যয়ের হিসাব নিয়ে প্রশ্ন ওঠে, তখন তা শুধু একটি প্রশাসনিক বিতর্কে সীমাবদ্ধ থাকে না, স্বচ্ছতার প্রশ্নও সামনে চলে আসে। এখন সবার চোখ একটি জায়গায়, এই বিতর্কের শেষ কোথায় গিয়ে দাঁড়ায়, আর তদন্ত হলে সত্যিই কি স্পষ্ট হবে সেই প্রায় 24 লাখ টাকার হিসাবের গল্প? ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।